সবাইকে স্বাগত, নমস্কার, আদাব, সালাম। তো অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা ছাদে, তো এই যে প্রচুর কুয়াশা, গাছপালার যে পাতা এইদিকে কুয়াশাগুলো পড়ে রয়েছে, এই যে সুন্দর শিশির জমে রয়েছে, তো কত সুন্দর লাগে। তো সকালবেলা আসি, ফুলগুলো তুলে নিয়ে যাই। যখন আর কি ব্লগটা শুরু করি তখন হয়তো বা ফুল দেখাইতে পারি না, সব ফুলগুলো আর কি তুলে নিয়ে যাই। তো এখন বাজে 6টা, অনেক ভোর। তো 6টার আগেই আমি উঠছি, ওইটা ঘরে আর কি রান্নাঘর সেরে খিচুড়িটা বসিয়ে দিছি। তারপর ছাদে আসছি ফুল তোলার জন্যে। তো ওই যে প্রত্যেকটা গাছের পাতায় সতেজ, একদম কুয়াশায় মনে হয় ভরপুর হয়ে রয়েছে, সুন্দর লাগতেছে। তো সূর্যদেব এখন উঠে নেই। তো আমার সিম গাছটাও সুন্দর সতেজ হয়ে আছে, সারা পাতায় কুয়াশায় ভর্তি, এই যে দেখাইতেছি। তো এই দৃশ্যটা খুবই সুন্দর। তো বাড়িতে ধান ক্ষেত, যাদের ধান ক্ষেত আছে আর কি, হালি মানে হালি ফেলবো এখনকার দিনে। তো হালির উপর দিয়ে মানে ধান ক্ষেত যে চারা, ওইটা আমরা হালি বলি। তো এটার উপরে অনেক শিশির কুয়াশা জমে থাকে, তো দেখতে খুব ভালো লাগে। তো এটা হাত দিয়ে সরিয়ে দিতে, ধরতে, মানে তুলতে কুয়াশাটা অনেক ভালো লাগে। তো ছোটোবেলায় তুলতাম, তো ওই জিনিসটা কাজেও লাগে। ঠান্ডা যাদের আছে, যাদের দীর্ঘদিন আর কি, দীর্ঘদিনের ঠান্ডা, মানে বুকে কফ জমা, তো এই শিশিরটা কপালে দিলে আর ওই যে মাথায় দিলে ঠান্ডাটা অনেকটাই কেটে যায়। তো যাই হোক, নিচে যাই, তো গাছে ফুলগুলো তুলে নিয়ে যাই। যে নতুন গাছে ফুল ফুটছে, অনেকগুলোই ফুল ফুটছে। এই যে কালকে তুলছিলাম, তো আজকে নতুন ফুল ফুটছে। তো এরকম করে ফুল ফুটলে শীতের দিনে আমার ফুলের অভাব হবে না। মানে অল্প অল্প ফুল হইলে তো পূজাটা হয়, একটু বেশি ফুলের দরকার নেই। দেখা যায় যে এই অল্প কিছু ফুল হইলেই পূজাটা সারা যায়। ফুল ছাড়া পূজা দিতে ভালো লাগে না। দিদিকে আবার যে আমি বাড়ি থেকে চারা নিয়ে আসছিলাম, তো একত্র করে বুনে দিয়েছিলাম। মাটি আর পাত্র ছিল না, তো এটা আমার নিচে পাত্র আর কি রাখা ছিল, এখানে মাটি ছিল। কালকে সন্ধ্যাবেলায় এসে আমি এটা উঠিয়ে নিয়ে এসে নিচে থেকে সব মাটি আলগা করে জল দিয়ে তারপরে চারাগুলো আলাদা করে করে লাগিয়ে দিছি। এখানে 3টা দিছি, আর এই যে এখানে একটা, আর নিচে একটা। তো বড় হইতে থাক, দেখা যায় যখন মাটি লাগবো তখন আবার আনা লাগবো। পাত্র যদি বড় লাগে তখন আবার পাল্টে দেওয়া লাগবো। তো এইভাবে হইতে থাক, সমস্যা নেই। তো আমি নিচে যাই, নিচেও অনেক কাজ আছে, ফুলগুলো তুলে নিয়ে তারপর যাই। পূর্ণ শুয়ে আছে, তো একটু পর পর উঠা পড়ে, সেই জন্য আমি ক্যামেরা নিয়ে আসি না, যে কখন আবার কান্না করবো। কান্না করলে তো মানে কান্নাই করে, থামে না। তো বড় হইতেছে আর ওই যে ভেজাল শিখতেছে, নিচে যাই ফুলগুলো তুলে। এই যে পূর্ণ সকালবেলা বিছানা তুলতে আইছি, তো আমার হাত থেকে ঝাড়ু নিয়ে ও দিতেছে ঝাড়ু। ও বিছানা তুলো, তুলো বিছানা, তুলো বিছানা, তুলো ঝাড়ু দাও, বিছানা বিছানা ঝাড়ু দাও। বিছানা কিভাবে ঝাড়ু দেওয়া লাগে? দেও দেও ঝাড়ু দাও, দিতেছে ঝাড়ু। এরকম করে দাও, সুন্দর করে দাও, ঝাড়ু দাও। ওই হাতে না, ওই হাত দিয়ে, দাও, এরকম করে ঝাড়ু দাও। হ্যাঁ, মাত বুড়ি পারে না, পারে না, মাত বুড়ি করতেছে। পড়ে যাবা, এখানে বসো, বসে বসে ঝাড়ু দাও, বসে বসে ঝাড়ু দাও। হ্যাঁ, ওই ঝাড়ু দিতেছে, বিছানা তুলতেছে। রান্নাঘরে এসে পড়ছি সকালবেলার খাবার খেয়ে। তো সকালবেলা তো অনেক কাজ কামি সারলাম। পূর্ণ আবার দুষ্টুমি করতেছিল, ও শুধুই ঝামেলা করে, ওর ঝামেলাও দিন যাইতেছে, বাড়তেছে। তোর বাবার কুলো থাকে না, আমার কাছেও থাকে না, মানে কেমন যেন কান্না করে, শুধু ঝামেলা। মানে যাই চাইবো দেই, তারপরে ওইটা নিয়েও তারপরে ঝামেলা, কান্না করি। তো ওরে আমি খাইয়ে দিলাম খিচুড়ি, খিচুড়ি খাওয়াইতে স্নান করি ওর বাবার কাছে দিছি। তো সকালের খাবার খাইতে খাইতে আমারও অনেক বেলা হয়ে যায় প্রতিদিনই। তো আজকেও 11:30টার দিকে আমি মানে সকালের খাবার খাইছি। তো এখন বাজে 12:30টার বেশি। তো দুপুরবেলা রান্নার সময় গেছে অতিরিক্ত। তো আমি ভাত বসে দিছি, যেদিকে রাইস কুকারে ভাত বসে দিছি।
তো এদিকে সবজিও আমি কেটে গুছিয়ে নিছি সব কিছু, অনেকটাই বেলা হয়ে গেছে। ওর বাবা যাইব আজকে বাড়িতে, তো বাড়িতে যাইব দুপুরবেলা 2টার দিকে রান্না দিব। তো তার আগে আমার রান্না শেষ করতে হইব। তো এখানে আমি চচ্চড়ির সবজি নিছি, বাইম মাছ দিয়ে চচ্চড়ি রান্না করুন। এখানে সবজি দিছি আমি বেগুন, পেঁপে, গোলালু, মূলে আর একটু করলা দিছি, যে এখানে করলা। তো সব কিছু মিলিয়েই আর এখানে নিছি আমি এই আলু আর বেগুন কেটে নিছি। আলু বেগুন দিয়ে আমি শিং মাছ দিয়ে একটা কি ঝোল রান্না করুন। তো পেঁয়াজ দিব, চচ্চড়িতেও দিব, ঝুলেও দিব, আর কাঁচামরিচ। মাছটাও আমি নামিয়ে নিয়েছিলাম সকালবেলা ফ্রিজ থেকে নামিয়ে আমি জলে ভিজিয়ে রাখছিলাম। তারপরে আমি মাছটাকে গললে পরে সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে তারপরে একটা প্লেটে আর কি রাখছি। এখানে শিং মাছ আছে, শিং মাছ দিয়ে ঝোল রান্না করুম। আর এখানে যে বাইম মাছ আছে, তো বাইম মাছ নিছি, আর একটা কাঁচকি মাছ আছে, আর এগুলা হয়েছে শিং মাছের চাপা মাথা। তো এই সব কিছু দিয়ে আমি চচ্চড়ি রান্না করুম। তো রান্না বসিয়ে দিই, দুদিকে আজানো দিয়ে দিল, বেলা হয়ে গেছি। চুলে করে বসিয়ে দিই, চুলে জ্বালিয়ে দিলাম, পরে গরম হইতে থাক। তো এই ফাঁকে আমি মাছগুলো মাখিয়ে নিই, যে লবণ। তো চচ্চড়ি ঝোল দুইটারই আর কি, দুইটাই মাখিয়ে নিব। দুইটার মধ্যে আমি মশলা দিয়ে দিতেছি, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু তেল দিই। তেল দিলে কি হয়, এই যে মাছে মশলাটা সুন্দর গায়ে লাগে, সুন্দর। তো মাখিয়ে নিই। শিং মাছটা মাখানো হয়ে গেছে, চচ্চড়ির বাইম মাছ আর শিং মাছের মাথাগুলো মাখিয়ে নিই। তো এই মাছটাও মাখানো হয়ে গেছে। মাছ মাখিতে মাখিতে করে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি শিং মাছটাই ভাজি করুন। শিং মাছ যে ঝোল ওইটাই আগে রান্না করুন। মাছ দিয়ে দিলাম ঝোলে শিং মাছ, নেড়ে চেড়ে ছড়িয়ে দিই। একটি হয়ে গেছে, মাছটা নেড়ে চেড়ে দিই। নাড়া চাড়া করে মাছটা ভাজি করে নামিয়ে নিই। তো মাছ ভাজিটা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। মাছটা হয়ে গেছে, নামিয়ে নিছি। তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিতেছি, একটু জিরে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আলু বেগুন কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম। আমি ঢাকনা মিলে দিছিলাম, তো দেখলাম তরকারি হইলো কিনে চেক করলাম। তো তরকারিতে লবণ টবণ সব ঠিক আছে, তো মশলাও দিয়ে দিছিলাম। তো তরকারি তো হয়ে গেল, নামিয়ে নিই। শিং মাছের ঝোল নামিয়ে নিছি। তো কালারটা খুব সুন্দর আসছে, আলু বেগুন দিয়ে শিং মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঝোল। তো এই ঝোলটা আমার অনেক ভালো লাগে। তো শিং মাছের ভুনাও ভালো লাগে, তো আলু বেগুন দিয়ে শিং মাছের ঝোলও ভালো লাগে। তো এই তরকারিতে একটু ঝোল বেশি রাখলে ভালো লাগে না, ঝোলটা একটু কম রাখলে ভালো লাগে। তো আমি স্বাভাবিক রাখছি। এদিকে কড়াইও বসিয়ে দিছি, চচ্চড়ি রান্না করুন, সেই জন্য মাছ ভাজি করুন। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেলও গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। চচ্চড়ি মাছ নামিয়ে নিছি। কড়াইতে তেল আছে, এতটুকুতে যথেষ্ট, যদি লাগে পরে আবার দিয়ে দেওয়া যাবো। তো জিরে দিয়ে দিলাম ফোড়নে, চচ্চড়ির সবজি দিয়ে দিতেছি,
পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ রাখছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হালকা একটু ঝুলও দিয়ে দিচ্ছি, তো এই ঝুলেই সিদ্ধ হবো। এই ঝোলটা অনেকটা একটু খেয়েছে, মাছগুলো দিয়ে দিই, তাহলে একটু রান্না করুন। মাছ দিয়ে দিলাম, মাছের সাথে বেশিক্ষণ লাগবে না, রান্না হয়ে যাবে। তরকারি হয়ে গেছে, আমি চেক করে নিচ্ছি। তো তরকারিটা অনেক স্বাদ হয়েছে, করলা দিচ্ছি, আর ওই যে মূলে আছে, পেঁপে আছে, তো সব কিছু মিলিয়ে তরকারিটা অনেক স্বাদ হয়েছে রান্নাতে। তো নামিয়ে নিই। তো এই যে রান্না হয়ে গেল। তো বাইম মাছ দিয়ে এই যে চচ্চড়ি, আর এই যে শিং মাছ দিয়ে আলু বেগুনের ঝোল, এখন শশা কেটে নিয়েছি। তো ওর বাবা আরেকটু পর খাইতে বসবো, খাওয়া দাওয়া করে আবার বাড়িতে যাইব। বাবা শশা খাইতেছে, শশা কাটছি। ওর বাবার সাথে দুষ্টুমি শুরু করছিল, ওই যে মাত্র কার্টুন দিয়ে দিলাম, তো ওইদিকে তাকে রয়েছে। ওর বাবা আবার ওই যে ওইখানে মাতবুরি করতেছে। এই যে আমার বাবা কি করে, কোথায় উঠছে, ওই যে মুড়ায় উঠছে একাই। মানিক, এই যে মুড়ায় উঠো না, তুমি যে মুড়ায় উঠছিল পড়ে যাইতে পারি, সেই জন্য আমি নামিয়ে দিলাম। যাও যাও, বাবার সাথে নাচো, যাও যাও যাও। ভয় পাইতেছে, ওই যে তেলা পোকার কথা বলছে না, তেলা পোকা দেখে অনেক ভয় পায়। দিব না বাবা, যাও যাও। ওই যে আজকে ছাদে যায়, তারপরে এই যে ভাঙ্গা গাড়ির চাকা, এটা এর মধ্যে রশি বেঁধে দিছে ওর বাবা। ভয় ওর, খালি ভয়, অভিনয়। ভয় পায় না, একটু অভিনয় করি। ওই শশা দিছে বাবা, খাও। দিয়ে দাও দিয়ে দাও, ফেলে দাও তাহলে অনেকটা না। চালাও গাড়ি চালাও। নেও নেও নেও, হাতে নেও হাতে নেও। কেমন করে কামড় দেয়, দুষ্টুমির তো একটা মাত্রা আছে। হ্যাঁ বাবা, রশি কে বেঁধে দিছে গাড়িতে? হ্যাঁ কে বেঁধে দিছে বলো? ওই যে বাবা গেল ওই ঘরে, ডাইকে নিয়ে আসো, ডাইকে নিয়ে আসো, দাও। গাড়ি ভাঙ্গা গাড়ি, এটা গাড়িটা আনছিল ফেলে ফেলে মেলা থেকে ভেঙে একবারে তুষে তুষে করছে। নিজের চাকটা রয়েছে দুইটা, ওইটাই আর কি রশি বেঁধে দেওয়াতে খেলতেছি। কি বাবা, বাবার জন্য ভাত বাড়তেছি, বাবা তাড়াহুড়া করতেছে, সময় এলো ওর বাড়িতে যাইবো, সেই জন্য খাইতে দিই। ভয় পাই কিছু করে না, গাড়ি ওইখান থেকে না খেলে কামড় খেয়েছি। হ্যাঁ ভয় না ভয় না ভয় না ভয় না। আসো ওটা ভালো দাও, ওটা ভালো দাও, দুই রে। গাড়ি তোমার গাড়ি রে, ও দাও খেলো না, কিছু না ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি। তুমি গাড়ি চালাও, এই দিকে চালাও, হ্যাঁ এই দিকে চালাও। চচ্চড়ি কেমন আছে গো?
কি দিয়ে নাই নিচে কোনো অংশ খাবেছি সসরে লাগলে খুব খাবেছি মারি ভালো ওই যে ভালো আছে ভালো না এলে ভালো আছে কি আচ্ছা শান্ত কিছু কথা হয়েছে